মুসলমান আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন মা জনম দখনি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া ছেড়ে যখন হারিয়ে দিয়েছিলেন, ওই সময় 6টা বছর ছিল। আল্লাহর নবীকে আপনার যেন আব্দুল মুত্তালিব নবীর দাদা, উনি এসে আপনার যেন কাঁধে তুলে নিয়ে বলেছিলেন, ও পোতা তুমি কাঁদবে না, তুমি চোখের পানি ঝরাবে না, চোখের পানি ফেলবে না। হে পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো, তোমার আব্বা হারিয়েছিল, তোমার মায়ের কোলে তুমি ছিলে, তোমার মা জননী তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি তোমার দাদা পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো এই কোলটা তোমার জন্য রেখে দিলাম, এই কোলটা আমি আর কাউকে দেব না। আমার বিছানাতে আমি তোমাকে নিয়ে ঘুমিয়ে থাকবো, আমি তোমারে গোসল দেব, আমি তোমারে আজকে যেন খাওয়ায়া দেব, আমি দায়িত্ব নিয়ে নিলাম। ওগো মুহাম্মদ, আজ থেকে তুমি আমার কাছে থাকবে, তবে শোনো, তুমি জানো কখনোই তোমার দুঃখ আমার সামনে দেখাবে না। যেটাই নিয়ে আসবে তোমার জন্য আমি তোমার দাদা রয়েছি, আমি তোমার সব দুঃখ নিবারণ করার জন্য রয়েছি। সব ভালো হলো, আল্লাহর নবী আনন্দ পেলেন, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। তবে ভাবছি আমার ভাইরা, আল্লাহর হাবিব সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম এক এক করে যখন 2টা বছর আমার রাসূলুল্লাহ দাদার কোলে কাটায়া দেয়। সুবহানাল্লাহ। মা হারা ছেলে যখন আপনার দাদার কোল ফেল, কিছুটা হলে আনন্দ ফেল। যেমন আনন্দ পাবা, 2 বছর হয়েছে আল্লাহর নবীর দাদা আপনার জান আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মানুষদের ডাক দিয়ে দিল। কুরাইশ বংশের মানুষেরা একত্রিত হয়ে হাজরি দিয়ে দিল। আজকে জলসার নামটা শুনে আপনারা সকলে এসে গিয়েছেন। ওই রকম করে আব্দুল মুত্তালিবের ডাক শুনে কুরাইশ বংশের মানুষেরা হাজিরি দিয়ে দিল। দেওয়ার পরে বলল, সুন্দর করে একটা সিংহাসন তৈরি করো। সুন্দর করে সিংহাসন তৈরি হয়ে গেল। আব্দুল মুত্তালিব আপনার জানো সেই সিংহাসনে এসে বসবেন, আরাম করবেন। এমন সময় আপনার সকলে একত্রিত হয়ে সুন্দর সিংহাসনটা নিয়ে আনন্দিত আত্মহারা হয়ে গেল। আমাদের নেতা, আমাদের বাদশা, আমাদের সর্দার এসে বসবে। আর কিন্তু দেখা গেল কিছুক্ষণের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজিরি দিয়েছে। সুবহানাল্লাহ। 2 বছর, নবীর 8 বছর বয়স। রাজ সিংহাসনে এসে বসলেন। দর্শক মনে করলো, কুরাইশ বংশের মানুষেরা মনে করলো, আমরা তৈরি করেছি আমাদের বাদশা নেতার জন্য। বাদশাটাকে নবীর দাদা, তখন কুরাইশ বংশের বাদশা, উনি নেতা। বলে আমরা বাদশার জন্য তৈরি করলাম। কিন্তু 8 বছরের ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে বসে গেল। এবার বলুন না কেন সকল যারা ছিল এখানে একে অপরের মন্তব্য প্রকাশ করে ফেলল। কেউ বলছে বাচ্চাটাকে নামিয়ে দাও, কে বলে বাচ্চাটাকে সরিয়ে দাও, বাচ্চাকে বলছে নেমে যাও। বিভিন্ন রকমের আপনার যেন কথা আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী কাউকে কিছু বলে না। নবী আমার যেন মুচকে মুচকে হেসে যায়। আল্লাহর নবী দেখলেন এদের সঙ্গে কথা বলা যাবে না, কথা যদি বলা হয় এরা একে অপর আপনার রাগান্বিত হয়ে যাবে। কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ওই বাচ্চাটার হাত ধরে নামিয়ে দে। এমন কথা শুনে আপনার জান একজন দাঁড়িয়ে আবার বলে ফেললো, বলে না না না, ওই মুহাম্মদকে নামায়ও না, মুহাম্মদকে সরিয়ে দিও না, কারণ ওটা অন্য কেউ নয়। আমরা যারা নেতা বলে মেনেছি, আমরা যারা বাদশা বলে মেনেছি, উনি হলেন ওই আব্দুল মুত্তালিবের পোতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ
যদি আজকে তার বিরুদ্ধে কথা বলো, একবার তোমরা ভেবে দেখবে, কারণ আমরা তো আমাদের নেতার পোতার বিরুদ্ধেই বলতেছি। বলে না না না, যদি ওনাকে কেউ নামায়া দেয় তাহলে আমাদের বাদশা নামাবে। তবে শোনো, আমাদের কাজ আমরা করব। সবাই অপেক্ষায় রইল। সবার একটা ধারণাও কিন্তু থেকে গেল। বলে আব্দুল মুত্তালিব আমাদের আসবেন, আসার পরে সিংহাসনে বসবেন, আর ওই বাচ্চাটাকে হয়তো ধমকি দিয়ে নামায়া দেবে। না না, সবাই আপনার যেন তাকায়া রইল, কখন আসবে গো। এবার তাকায়া তাকায়া দেখি আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আসতে আরম্ভ করলেন। এক পা দুই পা করে গুটি গুটি পায় আপনার যেন ঘেটে ঘেটে চলে আসি। আসার পরে বাবা আপনার যেমন সিংহাসনের কাছে আসা হলো, আমার রাসূলুল্লাহ দাদার গপনা যেন চেহারার দিকে তাকায়া মুচকে মুচকে হাসি। আর আমার আব্দুল মুত্তালিব আমার নবীর দিকে তাকায়া তাকায়া তিনিও যেন মুচকে মুচকে হেসে যায়। জেরে বলি, আমাদের অনেকে বলে মুচকি হাসি শয়তানি হাসি, বলে না? এছাড়া মুচকি মুচকি হাসছে, শয়তানি হাসি হাসছে। না বাবা না, মুচকি হাসিটা হলো আমার রাসূলুল্লাহর সুন্নতি হাসি। কেউ যদি মুচকি হাসে, এটা হলো সুন্নতি হাসি বাবা। এর জন্য মুচকি হাসলে পারে আল্লাহ পাকের রহমত আসে, নবীর সুন্নাত আদায় হয়ে যায়। এবার থেকে আজ থেকে বলুন, হা হা করে খিলখিল করে হাসবেন না, মুচকি মুচকি হাসবেন না। মুচকি হাসিতে সবাই পাগল। হা হা করে হাসিটাকে পছন্দ করে কেউ? পছন্দ করে না। মুচকি হাসিটা সবাই পছন্দ করে। একটা অন্তত নসিহত নিয়ে যান। নাম্বার 1 দিলাম, আজ থেকে আর কোনোদিন খিলখিল করে হাসবো না, নাকি বলেন? মুসলমান আমার ভাইরা, চলুন এগিয়ে যায়। যেমনই বাবা আল্লাহ নবী আর আপনার জান আব্দুল মুত্তালিব দুজনে মুচকি হাসলেন। তবে মুচকি হাসিটা কখন হয় বলুন? এক অপরের সঙ্গে মোহাব্বত প্রকাশ যখন হয়। রাস্তায় চলছেন, গাড়িতে চেপে আছেন, ওই সময় যদি আপনি মুচকি হেসে দিয়ে চলে যান, কেউ যদি সাইড থেকে দেখে নাই তাহলে বলবে, বলে শোনো, এর সঙ্গে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই রকম মানুষ আপনার যেন ভেবে নাই। আল্লাহর নবীর সঙ্গে মুচকে মুচকে হাসি দেখে আপনার যেন ভাবতে আরম্ভ করলো আল্লাহর নবী ওই সিংহাসনে বসে রইলেন। সবার সঙ্গে হয়ে আপনার জান আব্দুল মুত্তালিব এসে ওই রাজ সিংহাসনের নিচে দর্শকের সঙ্গে বসে যায়। যেমনই বসে যাওয়া, সকলের মন আপনার খারাপ হয়ে গেল। সবাই বলতে আরম্ভ করলো, বলে হুজুর আপনার জন্য সিংহাসন তৈরি হয়েছে, আপনি আর এখানে বসবেন না, আপনি যান যান সিংহাসনে গিয়ে বসবেন। না 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 না, আপনি আজকে সিংহাসনে চলে যান, আপনি কেন এখানে বসলেন? হাইরে মুসলমানেরাও, গোলাম হায়দার ভাই আমার মানবতার উন্নতির জন্য আলোচনা রাখতেছিলেন। কেমন উন্নতি হয়েছে দেখুন। আল্লাহর নবীকে আপনার যেন বোঝানোর জন্য আমার আব্দুল মুত্তালিব আপনার কুরাইশ বংশকে ডেকে নিলেন। ডাকার পরে সেই দিন যখন বলেছিল, বলে হুজুর সিংহাসনটা আপনার জন্য, আপনি চলে যান, আপনি সেই জায়গায় বসবেন। উনি বললেন, না, এ কুরাইশ বংশের মানুষেরা আজকে বলো এই জায়গাটা আজকে নেতার জন্য তৈরি হয়েছে। বলে বলো না, আমি তো কুরাইশ বংশের নেতা। বলে বলো আজকে যদি এই মক্কার বাইরে চলে যায় আমাকে কেউ নেতা বলে মানবে? বলে না। তবে শোনো, যেই ছেলেটা আজকে বসে আছে এই ছেলেটা সম্পর্কে তোমাদের ধারণাটা কি বলো? আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালামকে দেখার পরে বলল, এটা অন্য কেউ নয়, আপনার পোতা, নাম তার মুহাম্মদ, আপনার নাম তার আহমদ। এইরকম করে বলতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব বলল, শোনো, তোমাদের ধারণা যদিও বা ঠিক আছে, তোমারা নামটা বলছো ঠিক আছে, আরো এনার সম্পর্কে গভীরতা জানতে হবে। বলে কি জানতে হবে হুজুর? আব্দুল মুত্তালিব বললেন, এটা অন্য কেউ নয়,
নয়, এটা ভারত পাকিস্তান নয়, আমেরিকা ইরাক নয়, এটা তুর্কিস্তান নয়, ইউক্রেন নয়, এটা রাশিয়া নয়, এটা আপনার জানো অন্য কোথাও নয়, কুরাইশ বংশের জন্য নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন এই ছেলেটাকে তোমরা আজকে সিংহাসনে দেখছো, ইনি জানো কুল কায়নাতের বাদশা, আমার আল্লাহ সমস্ত দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি বলেন আজকে নেতা। আজ শুধু কুরাইশ বংশের নয়, আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব জানাতে চাইলেন ইনি হলেন কুল কায়নাতের বাদশা, ইনি হলেন আপনার জানো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ইনাকে যদি জানতে হয় তাহলে পারে গভীর ভাবে জানতে হবে। আজকে ইনার কালমা পড়বে, ইনার মহব্বত করবে, তাহলে পারে আমরা যেন কামিয়াবি হয়ে যাব। আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহকে বুঝিয়ে দিলেন। সবাই আপনার বলতে আরম্ভ করলো, বলে হুজুর আপনি কেন আগে বললেন না? এটা এত বড় নেতা, এত বড় বাদশাহ, কেন আমাদেরকে জানালেন না? বলুন। বলে না না না, সময়ে সাধন করতে হয়, সময় নয়। বলো না কেন? ইনার আব্বা জান ইহুদিদের কি অপরাধ করেছিল বলো? সবাই বলল না, ইহুদিদের তো কোনো অপরাধ করে নাই। তাহলে ইনার আব্বা আব্দুল্লাহকে মারার জন্য কেন ইহুদিরা ঘেরাও করেছিল বলো? কোন অপরাধ করেনি, অন্যায় করেনি, ইনার পিতা করেছিল, কিন্তু মারতে চেয়েছিল না, চাইনি। কেন ঘিরেছিল? কেন মেরেছিল? কেন বললেন? লক্ষ্য করতে হবে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুল কায়নাতের বাদশা, কিন্তু আমরা সবাইকে কুল কায়নাতের বাদশা মেনে নিয়েছি? সবাই মানতে পারেনি। বাবা সকলে বলছো হুজুর আপনি আগে কেন বুঝিয়েননি বলুন তো দেখি। বলছে আগে এই কারণে তোমাদেরকে বুঝাইনি। বলে কি কারণ? বলে বাপ তো তার কোনো অন্যায় করেছিল না। বলে না। তাহলে মারতে চাইলো কেন? বলে এই রাসূলের কারণে। আব্দুল্লাহকে মারতে কেন চেয়েছিল বলুন তো? এই রাসূলের কারণেই তো নাকি বলেন? ভাই আমার মুসলমানেরা, আল্লাহর নবী সরওয়ারে কাউনাত আলাইহিস সালামকে আপনার বোঝাই। বলে শোনো আমাদের নেতারে, আজকে আমাদের বাদশাহ আব্দুল মুত্তালিব বলছে এটা হলো অন্য কেউ নয়, এই মুহাম্মদকে মারার জন্য মুহাম্মদ আসবে বলে, মুহাম্মদকে দুনিয়া থেকে তাড়তে হবে বলে। ইনি হলেন কুল কায়নাতের বাদশাহ, ইনি হলেন জান্নাতের দলিল রে, ইনাকে দুনিয়া থেকে তাড়াতে হবে বলে আপনার যেন তার পিতাকে মারতে চেয়েছিল আব্দুল মুত্তালিব। উনি যেন ক্লিয়ার বলে দিলেন। সবাই বলল হুজুর গো বুঝে গেলাম, তবে আমরা আগে যদি জানতে পারতাম তাও ভালো হতো। বলে না না না, সময়ে সাধন করতে হয়। সকলকে জানানোর পরে আপনার যেন বললেন, বলে যাও রে একে অপরে তোমরা বাড়ির দিকে রওনা হয়ে যাও। সকল কুরাইশ মানুষেরা একে অপরে আপনার যেন রওনা হয়ে গেল। বেটারা দাঁড়িয়ে আছে ওই জায়গাতে, আবু তালিব আছে, বাবা আমির হামজা আছে, হারিস আছে, জুবাইর আছে। আপনার তাদেরকে বললেন বেটা একটু দাঁড়িয়ে যাও, এখান থেকে তোমরা চলে যাবে না। সবাই চলে গেল। বেটারা ডাক দিয়ে বলল আব্বা যাও। সবাই চলে গেল, সবাইকে যেতে অনুমতি দিলেন গো। আমাদেরকে যেতে কেন অনুমতি দেন না বলুন? বলে আরে বেটা এই কারণে অনুমতি দেই না, একটা যে কথাতে তোমাদের সঙ্গে। বলে কি? বলে বেটা রে আমার এক এক করে করে বয়স অনেক হয়ে গেল, দাড়িগুলো ফেকে গেল, আমার মাথার চুলগুলো সাদা হয়েছে। আল্লাহর কখনো ডাক হবে, কখনো হয়তো চলে যাব জানি না রে বেটা। তবে আমার ঘরে একটা আমার পোতা আছে, তোমাদের ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হারা ছেলে, আব্বা হারা ছেলে, তার দায়িত্বটা আমার উপরে ছিল। এই দায়িত্বটা তোমাকে নিতে হবে, তোমাদের কাউকে নিতে হবে। এই কথা বলার আগে
আল্লাহর নবীকে হুজরাখানায় সরিয়ে দেওয়া হয়েছিল। নবী আমার হুজরাখানা থেকে শুনে নিলেন। যেমনই বাবা শোনো, নবী আমার আর দাঁড়াতে পারলেন না। আল্লাহর নবী আপনার যেন হুজরাখানা থেকে ছুটে ছুটে দাদার কোলে আসলো। দাদা দাদা বলে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ওগো দাদা গো, কি অপরাধ হয়ে গেল বলবেন না? আজকে কি অপরাধ করেছি ওগো দাদা? কেনই বা আমাকে আজকে জানো চাচাদের কোলে যেতে হবে গো দাদা? আব্বার মায়া পাইনি দুনিয়ার বুকে। মাকে যদি একবার দর্শন করেছিলাম, সেই মা জননী আমাকে বাল্যকালে হারিয়ে দিয়েছে। এই কাঁধ কানা কলখানা আবার চন্ড খালি রেখেছিলেন গো দাদা। কেনই বা আপনি বলুন না কেন আমাকে চাইছেন না? আব্দুল মুত্তালিব বললেন, বলে পোতারে আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না, শরীরটা বড় খারাপ হয়ে আছে। তবে আজকে তোমার চাচাদের কোলে চলে যেতে হবে। নবী আমার খাওমাও করে কেঁদে কেঁদে বলেছিলেন, দাদা আর কতটা কোল পরিবর্তন হবে জানি না। ওগো দাদা গো, আমার আর যে ভালো লাগে না। ও দাদার গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর বলে দাদা আমাকে কে খাওয়ায়া দেবে, কে পরাইয়া দেবে গো? যেমন এই কথা বলা আব্দুল মুত্তালিব বলছেন, বলে মুহাম্মদ শোনো, তোমার চাচাদেরকে যেতে দিইনি, তোমার চাচাদের এখানে দাঁড় করে রাখিয়ে দিয়েছি। তোমার দাদারা দাঁড়িয়ে আছে রে পোতা। তোমার চাচা আজকে যেটা তোমার পছন্দ হবে তার কোলে তুমি চলে যাবে, তোমার চাচারা নিয়ে নেবে। আল্লাহর নবী বলেন, দাদা আমি কার কোলে যাব? আল্লাহর নবী দাদা বলে, তোমার চাচাকে নাই দেখি না কেন? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ছিলেন। উনি বলেছিলেন, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা দায়িত্বটা আমারে দেওয়া হোক। আমি যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো আমি মুহাম্মদকে লালন পালন করে বড় করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মুহাব্বত করেছিলেন। নবীকে বাল্যকালে দেখেছিলেন। আবু জেহেল অত্যাচার করেছিল, জুলুম করেছিল, নবীর বেরোনো রাস্তাটা নোংরা করে দিত, কত না কষ্ট দিয়েছিল। ছোট্ট কালে আমার নবীর মুহাব্বতটা উনি করে ফেলেছিলেন। তাই বলছেন, বলে আমাকে দেওয়া হোক। আব্দুল মুত্তালিব বলেন, আমির হামজা না 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 না, তোমাকে দেওয়া যাবে না। বলে কেন আমাকে দেওয়া যাবে না? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও আমির হামজা গো, তুমি না জঙ্গলে চলে যাও শিকার করতে? বলে জি। বলে আজকে শিকার করতে যাব না। বলে এরপরে যদি কোনোদিন শিকার করতে যাও আমার রাসূলকে মুহাম্মদকে নিয়ে যাবে রে। ওই সময় যদি বেদিনেরা দেখে নাই, ইহুদিরা যদি দেখে নাই, আমার মুহাম্মদকে যেন মেরে দেবে। কেননা ইনার আব্বাকে ইনার জন্য মারতে চেয়েছিল। তোমাকে আজকে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হারিস বলে, আমারে যেন দেওয়া হোক। আব্বা জান আমাকে দেন, মুহাম্মদকে আমি লালন পালন করব। বললেন না, একেও দেওয়া যাবে না। বলে কারে দিতে হবে গো? কে বা দেবে, কে বা নেবে? আল্লাহর নবীকে আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন, বলে ও পোতা শোনো, আর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও রে। বলে কোথায়? এই তোমার চাচাগুলো দাঁড়িয়ে আছে, এই চাচাগুলোর কোলে, যার কোলটা তোমার পছন্দ হবে, যাকে তুমি পছন্দ করো, তার কোলে তুমি আজকে যেন চলে যাও। আল্লাহর নবীকে অনুমতি দেওয়া হলো। আল্লাহর নবী বলে, দাদা এই কোলটা ছাড়তে বড় মায়া লাগে, বড় যেন মুহাব্বত বসে গিয়েছে গো দাদা। কোল ছাড়তে চাই না, তবে এক পা দুই পা করে নবী মুস্তাফা আমার কোল ছেড়ে যেন হাঁটতে আরম্ভ করলেন। চাচাগণ দাঁড়িয়ে রয়েছে, কার কোলে যাবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আবু তালিবের কোলে গিয়ে আশ্রয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালিব কোলে জড়ে ধরে বলেছিল, বলে ভাতিজা গো, তোমার চেহারা দেখে বড় মায়া লাগে, কত না দয়া লাগে। যেই চেহারাটাই চাঁদেরও দাগ দেখা যায়, কিন্তু চেহারায় কোনো দাগ দেখা যায় না।
এই বলে আপনার যেন কান্না করে ঝরঝর করে। আব্দুল মুত্তালিব বলে পুতঙ্গাও ও ভাতিজা কাঁদবে না রে, আজকে যে দায়িত্বটা পিতা আমার দেবে আমি মেনে নেব। আব্দুল মুত্তালিব বলল বেটা শোনো, আজ থেকে নয়, যতদিন দুনিয়ার বুকে শুরু করলে বেঁচে থাকবে রে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করবে, সম্মান করবে, প্রয়োজন যদি হয় সমস্ত কিছু বিক্রয় করে দেবে, কিন্তু মুহাম্মাদের কোনোদিন অপমান হতে দেবে না। জোরে বলে সুবহানাল্লাহ। দাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা আপনারা যদিও পড়েননি তবুও সেই সময় বলছেন, বলে শোনো মুহাম্মাদের যেন বেইজ্জতি না হয়ে যায়, আমার পোতার যেন বেসম্মান না হয়ে যায়, কোথাও যেন লাঞ্ছিত বঞ্চিত না হয়ে যায়, আমার মুহাম্মাদকে তুমি দেখভাল করবে। আব্দুল মুত্তালিব সেই দিন যেমন এই কথা বলা, আবু তালিব বলেছিলেন, বলে চিন্তা করবেন না, আমি যতদিন দুনিয়ার বুকে থাকবো আমি আজকে থেকে নিয়ে আমার মুহাম্মাদকে আমি লালন পালন করব, প্রয়োজনে শরীরের রক্ত দিতে হয় দিব, তবে মুহাম্মাদের লাঞ্ছিত বঞ্চিত আমি হতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আপনার যেন কাঁধে করে নিয়া আবু তালিব আপনার যেন চলতে আরম্ভ করলেন। হাইরে নবী কার নবী গে, আজকে নবী কারে কয় দেখুন না কেন, সেই নবী মুস্তাফা আবু তালিবের আপনার যেন ঘরে চলে গেলেন। 2টা বছর নবী আমার সেই ঘরে কাটালেন। আল্লাহর নবীর 10টা বছর বয়স হলো, সেই নবী পাক আলাইহিস সালাম মক্কা শহরে আপনার যেন ঘুরতে আরম্ভ করেছেন। কোন নবীর উম্মত হয়েছেন, সেই নবী আপনার যেন সেই সময় 10 বছর বয়সে ওই মক্কা নগরে আপনার যেন ঘোরাঘুরি করে চলাচলি করে দেখতে আরম্ভ করলো, কোন বাড়িতে কোন মানুষটা অসুবিধায় পড়ে আছে, কোন মানুষটা যেন ভালো আছে কিনা। দেখে একটা বাড়িতে আপনার যেন মক্কা শহরের মেয়েরা আসে আর আপনার যেন কান্না করে দলবদ্ধ হয়ে, কেউ বা চলে যায়, কেউ বা যেন আসে আর কান্না করে যায়। আল্লাহর নবী দেখার পরে বাবা থাকতে পারলেন না, নবী মুস্তাফা চোখের পানি ঝরায় আপনার যেন মহিলার বাড়ির দরওয়াজাতে আপনার যেন দাঁড়িয়ে গেলেন। নবী 10 বছর বয়সে আপনার যেন চোখের পানি ফেলে, মহিলাদের কান্নার আওয়াজ শুনে মহিলাদের বলে, মহিলা ও আল্লাহর বান্দি রে, আজকে কেন কান্না করো, চোখের কেন পানি ফেলেছো, বলো বলো। মহিলারা বলে, ও মুহাম্মদ তুমি চলে যাও, তোমাকে বলে লাভ হবে না। বলে কেন? বলে এই কারণে লাভ হবে না, বলে শোনো আমাদের মক্কা নগরে এমন একটা জালিয়াতি বাদশা, এমন একটা জালিম বাদশা এসেছে, জালিয়াতি শুরু করেছে, যার নাম হলো দাগিয়াতুল কলবি। কন্যা সন্তান যদি হয় তাহলে গলায় টিপন দিয়ে মেরে দেয়। তোমাকে বলে আমাদের সমস্যার সমাধান হবে না, ও মুহাম্মদ তুমি আর বলো না, চলে যাও, আমাদের দুঃখ আমাদেরকে পুইতে দাও। আল্লাহর হাবিব বললেন, বলে মহিলা ও মা বলে ডাক দিয়ে বললেন, শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নিয়ামত দান করেছে সন্তান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক আমাদের জগতের বুকে সন্তানদের দিয়েছেন সন্তান। এ মুসলমান, এর জন্য সন্তান বাবা মার দরকার হয়, আর বাবা মার জন্য সন্তানের প্রয়োজন পড়ে যায়, যেমন সন্তানের তেমন বাবা মার প্রয়োজন পড়ে যায়। নবী আমার জানাচ্ছেন, ও মহিলা বলো না এই বাড়িতে ঘটনাটা কি হয়েছে, কেউ আপনার যেন বলে না। দুপুর হয়ে যায়, নবী পানি পান করে নাই, আল্লাহর নবী কোনো খাবার খায়নি। নবী আমার দুপুর বেলায় দাঁড়িয়ে 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 জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, ওগো মা আজকে বলো না আপনার কেউ যখন বলল না, নবী প্রবেশ করে গেলেন। বলা হয়েছে নবী যেমনই প্রবেশ করে আল্লাহর নবীকে বের করে দিয়ে বলে, মুহাম্মদ আমাদের বাড়িতে কোনো পুরুষ নাই, সবই নারী, এসো না, না হলে হয়তো তোমাকে কে হয়তো বদনামটা দিয়ে দেবে। আল্লাহর নবী সেই দিকে লক্ষ্য করে বের হয়ে আসলেন, বলে যখন বলছে তখন বেরিয়ে যাই। সবাই সামনে আপনার যেন নবী বের হয়ে আসলেন, দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে থেকে দেখলেন বৈকাল যখন হয়ে আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মহিলারা আর আসে না, মক্কা নগর আসা বন্ধ হলো। আপনার যেন সবাই বাড়ির দিকে রওনা হয়েছে, একাই দেখলো বাড়িতে রয়েছে, কেউ যখন আসে না। আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করে গেলেন, যাওয়ার পরে ওই
মহিলাকে জিজ্ঞাসা করেন, এ আল্লাহর বান্দি, আজকে বলো না এই বাড়িতে কি ঘটনা? মক্কার নারীরা এসে এত কান্না কেন করে, চোখের পানি কেন ফেলেছে বলো? আল্লাহর নবীর কথা শুনে ওই মহিলা অঝর নয়নে কেঁদে বলেছিল, মুহাম্মদ সারাটা দিন দাঁড়িয়ে আছো, আমাদের জন্য কথা শোনার জন্য বলেছি, আজকে বলো না কি বা অসুবিধা হয়ে গেল এই মক্কা শহরে? আল্লাহর নবী মুস্তাফাকে বলে, শোনো, আল্লাহ পাকের দেওয়া ইবাদ সন্তানটা আমার আল্লাহ দিয়েছিল। বলে কি হয়েছে? বলে শোনো না কেন, এ জালিম বাদশা বড় অত্যাচার করে, কন্যা সন্তান গোলে মেরে দেয়। আমার ঘরে আমার আল্লাহ রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, যারে পছন্দ করে আল্লাহ তাকে কন্যা সন্তান দান করে। আর একবার জোরে বলবেন না? মুসলমান আমার ভাইরা, অনেকেই মেহমান দেখে ভয় করে। আল্লাহর নবী বলেছেন, বলে মেহমান যদি তোমরা খাওয়াতে পারো, মেহমানকে যদি তোমরা খাওয়াও, তাহলে জেনে রেখো তোমাদের বাড়িতে রহমত বর্ষণ হয়। শুধু তাই নয়, বলে একটা মেহমানকে তুমি খাওয়াবে, তাহাজ্জুদ গুজার করে তাহাজ্জুদের নামাজ পড়বে, যার সওয়াব পাওয়া যায়, আমার আল্লাহ মেহমান খাওয়ালে সেই সবটা তার আমল নামায় দিয়ে দেয়। বলছে শোনো, এই সন্তান নিয়ামত কিন্তু গলায় টিপন দিয়ে মেরে দেয়। কার সামনে বললেন? রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার সামনে। নবী বলছেন তাই? বলে হ্যাঁ। বলে কন্যা সন্তান হলেই মেরে দেয়? আচ্ছা বলুন, কন্যাদেরকে মহিলাদেরকে সুন্দর বানালছে, সুন্দর বানিয়েছে নাকি মর্যাদা দিয়ে বানিয়েছে? মহিলাদের মর্যাদা দিয়ে বানিয়েছেন আল্লাহ, মহিলাদের মর্যাদা দিয়েছে। আর পুরুষদেরকে আল্লাহ সুন্দর বানিয়েছে, তাই না? পুরুষদেরকে আল্লাহ সুন্দর বানিয়েছে। বলে কেন? আপনি দেখুন, পুরুষদের চেহারায় কিছু লাগাতে হয় না, পুরুষদের চেহারায় কিছু ব্যবহার করতে হয় হয় না, সরিষার তেল দিলেই যথেষ্ট, না? আর মহিলাদেরকে কত ক্রিম ব্যবহার করতে হয়, সুন্দর হতে হয়। আমি তো প্রায় জালসাই বলি, মহিলারা মা বোনেরা রাস্তায় যেমন করে সাজন কুজন করে জালসাই ঘুরে, মেলাতে ঘুরে, ওর স্বামীর সামনে যদি ঘুরতো, ওর স্বামী পর পুরুষের পর নারীর দিকে তাকাতো না, নাকি বলেন? কত সুন্দর হয়ে জালসায় আসে দেখেন, এত সুন্দর করে সাজন সাজে মুআজ্জাজ সামাইনা হযরত। কিন্তু লক্ষ্য করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মর্যাদাই না তাদেরকে দিয়েছে। আল্লাহ পাকের নবী মুস্তাফা বলেছেন, বলে শোনো, এই জগতের মহিলারা, কোন মা যারা হয়েছে, যারা মা হবে, আজ তাদেরকে বলে যায়, এক কথাই মহিলাদের বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বলে তোমাদের কত মর্যাদা। নবী মুস্তাফার কাছ থেকে শুনে নাও। আল্লাহর নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। রাসূলুল্লাহ আমার বললেন, বলে শোনো মহিলা, আজকে তোমাদের কদম তলে, অর্থাৎ তোমাদের সন্তান যদি থাকে, তো প্রত্যেকটা মুমিন মুসলমানের মা যারা আছে, মায়ের কদম তলে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে মা হয়েছে তার কদম তলে সন্তানের জান্নাত, যে মা হতে চলেছে তার কদম তলে তার সন্তান যে হবে তার জান্নাত। এই মায়েদের মর্যাদা আল্লাহ শুধু দুনিয়াতে দেয়নি, দুনিয়া থেকে চলে গেলে কবরেও যদি থাকে, সেই কবরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে কত মর্যাদা দিয়েছে? বলে শুনুন, মায়ের কদম চুমলে পারে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়। মা মারা গিয়েছে, মায়ের কবরের কাছে চলে যান, কবরের পায়ের দিকে, মায়ের পায়ের দিকে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যাওয়ার পরে সেই মায়ের কবরে পায়ের দিকে হাতটা লাগান, হাতটা চুমা দেন। মায়ের কবরে চুমা দেওয়ার, হাতে চুমা দেওয়ার কারণে মায়ের কদমেই চুমা দেওয়া হবে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক সওয়াব তোমাকে দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মা পৃথিবীর বুকে এখনো অনেকে বেঁচে আছে। এই মা পৃথিবীর বুক থেকে চিরতরের মতো বিদায় নিয়েছে। এই মায়ের জন্য আজকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বলে না,
বলে মা আর কত কি জিনিস। এবার শুনুন আল্লাহর নবী মা আপনার জননীদের কত মর্যাদা দিলেন, কত সম্মান দিলেন। নবী মুস্তাফা মায়েদের জন্য কত আজকে মেহনত করলেন, নবী আমার খাটলেন। এই আলোচনাটাই এগিয়ে আসতেছে। তবে ভাবছি আমার ভাইরা, তিনটে কবরে কেন প্রশ্ন হয়, চারটে কেন হয় না? এই কথাটা আপনাদেরকে বলেছিলাম ইনশাআল্লাহুল আজিজ। এই চারটের আপনাকে হয় না কেন তার উত্তরটা দিয়ে যাব। এই কারণে আজকে জলসাটা হলো ঈদগাহের উন্নতি কল্পে, এর জন্য এতক্ষণ যা জলসা হলো এখন আপনাদের কাছে হয়তো আমার কানে আসেনি, আমি শ্রবণ করিনি যে আপনাদের কাছে কিছু চেয়েছে বলে। তবে আমি আপনাদের কাছে একটু দানের হাতটা বাড়ানোর জন্য, ওই মা হয়তো কবরে গিয়েছে, কারো বাবা চলে গিয়েছে, কারো সন্তান চলে গিয়েছে, কারো আপনার যেন আত্মীয় স্বজন গিয়েছে, কেউ যেন নিজে পাপী গুনাহগার, আমরা সেই গুনাহ মোচনের জন্য একটু সাদকার হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য ওই তিনটে কথা বলে দেব। তিনজন খোদার বান্দা এক এক করে করে, তিনবার বললাম কেন তারও কথাটা বলে দিব এক এক করে করে। কোন ভাইজান যদি থাকেন একটু বলবেন, কোন বাপ যদি থাকেন মাত্র 5,000 টাকা একটু খোদা রব্বে কায়নাতের আজকে ওয়াস্তা দিয়ে বলে যাই, একটু লক্ষ্য করুন ব্রাদার। ঈদগাহ যেই জায়গাটা হয়তো নামাজ পড়বো, এই জায়গাটা হয়তো সুন্দর বানাতে হবে। যে নামাজ ঈদগাহে পড়বো সেটাকে হয়তো সুন্দর বানাতে হবে, সেটাকে হয়তো ঘিরতে হবে। অনেক কাজ হয়তো বাকি রয়েছে, এর জন্য উন্নতি কল্পে জালসা দিয়েছেন। কোন একজন ভাই যদি থাকেন ইনশাআল্লাহুল আজিজ একটু বলবেন, আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব। তারপরে সিমেন্ট বালি পাথরগুলো একটু চটচট করে দান করে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আর আমি আলোচনা নিয়ে যাব। তবে প্রথম নম্বরে একটু আপনাদের কাছে চাইছি, কোন খোদার যোগ্য বান্দা যদি থাকেন তাহলে একটু চট করে বলবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনার জন্য আমি খাস করে দোয়া করে যাব। আর তিনটা বলবো, এই তিনটার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোথায় দাঁড়িয়ে আছে আর অন্যান্যরা কোথায় আছে, এই তিনটা কবরের প্রশ্নের মধ্যেই পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু চট করে বলবেন, যেহেতু সময় অল্প হয়ে যাবে, কেননা আমার পরে মুনাসির আছেন বসে, উনি আলোচনা রাখবেন। তাই কোন একজন বান্দা একটু চট করে চলে আসুন, দেরি করবেন না। কারণ আল্লাহ পাক রব্বে কায়নাত দানকারীকে পছন্দ করেন। সাদকা করলে কি হয় এই কথাটা আপনাকে বলে যাই, বালা মুসিবত দূর হবে, কবরের আযাব মাফ হবে, রাস্তাঘাটের বালা মুসিবত দূর হবে, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন, রোগ বালা আপনার দেহ থেকে আপনার যেন পালিয়ে যাবে। ব্রাদার ইসলাম শুধু সাদকা থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে শুনো তোমাদের অনেক পয়সা খরচ হয়ে যায় তোমাদের ডক্টরের কাছে, কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করো না, তোমাদের যদি সাদকা থাকে তাহলে তোমাদের কাছ থেকে রোগ বালা আর যেন আশ্রয় নেবে না, সব পালিয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। একটু চটচট করে আসুন। নবীরা ও যা শরীফ দেখে মন ভরে না, নবীরা ও যা শরীফ ও দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলি, একটু জোরে বলা যাবে না? দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর ওগো নবী সাল্লি আলা, কত শান কত মান মোর ওগো নবী সাল্লি আলা, ওগো মদিনা ওয়ালা, ওগো মদিনা ওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সরে বলি
ফাজউদ্দিন মাশাআল্লাহ, একটু জোরে আমার সঙ্গে নারা লাগাবেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযরাত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম নিফাজউদ্দিন সাহেব 5000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। এই দেখেন নজরুলের মা কমলা বাবা 2000 টাকা দান করেছে। আরেকবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকজন মহিলা দেখেন 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আপনারা একটু চটচট করে চলে আসুন, দানের হাতটা বাড়িয়ে দেন। ব্রাদার একটা ভিডিওর কথা বলবো, মুমতাজুল ইসলাম একটা মদিনা শরীফে যাওয়ার পর কয়েকটা ভিডিও বানিয়েছে, তার মধ্যে দুটো ভিডিওর কথা বলবো। একটা হলো জিন পাহাড়ে গিয়ে বোতলটা ফেলে দিয়ে, আপনারা দেখেছেন কিনা জানি না, হ্যাঁ না, সুবহানাল্লাহ। দেখেন আরেকজন নাম করেনি, তবে আল্লাহ পাক দেখছেন, বেনামে 5000 টাকা। একটু জোরে বলবেন নারায়ে তাকবীর, একটু জোরে বলুন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযরাত, বেনামে 5000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। ভাইজান একটু দোয়া অবশ্যই করব, আর একটার জন্য একটু অপেক্ষা। তবে ভাই একটু লক্ষ্য করতে হবে আপনাদের, বলে কি, আচ্ছা বলেন তো, জমিতে যদি আপনার গৃহস্থ বা জমিদার দাঁড়িয়ে থাকে, যারা কর্ম করে এরা কর্ম বেশি করে না অল্প করে? দেখেন দিন 15 হলো, স্বামী মারা গিয়েছে, একজন মহিলা 1000 টাকা দান করেছে, আর একজন বেনামে 600 টাকা দান করেছে। ভাই দান সম্পর্কে একটু বলবো, দোয়া করব। দেখেন একজন মহিলা 1000 টাকা বেনামে দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মা বোনেরা এখানে দান করছেন, মায়েদেরই ওয়াজ শোনাবো, কেন মেরে ফেলা হতো আর কি অত্যাচারই বা করেছিল, নবীদের মর্যাদা কত দিল, আপনাদেরকে নবীকে চিনিয়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। দেখেন আরেকজন বেনামে 2000 গো, দেখেন 2000 টাকা আরেকজন বেনামে দিয়েছে। দেখেন বেনামে 1100, আরেকজনে দেখেন বাবজি এনে দিলেন 300 টাকা দিয়েছে। ইনশাআল্লাহ আপনারা দানগুলো এইভাবে পাঠিয়ে দেন। তবে 2 জন ব্যক্তি 5000 করে দিলেন, নাকি বলেন? কয়জন দিয়েছে? 2 জন, একজন নামে একজন বেনামে, হ্যাঁ না, 2 জন দিয়েছেন। যাদের কাছে নাই তারা ওয়াদা করে যাবেন, দিয়ে যাবেন, আর যাদের কাছে আছে একটু চটচট করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। দোয়া করব। একটা 5000 টাকার জন্য বলি, ভাই একটু লক্ষ্য করে দেখুন তো, আমি যে কথা বলছিলাম, যদি জমিদার থাকে তাহলে যারা কাজে যায় তারা কাজটা, যতক্ষণ জমিদার থাকে ততক্ষণ কাজ কিন্তু চলে, নাকি বলেন? তাতে হালকা হোক আর জোরে হোক, কাজ কিন্তু চলে। তো আজকে আপনারা ধরে রাখুন জমিদারের মতো, যদি আপনারা বসে না থাকেন তাহলে তো হবে না, নাকি বলেন? আপনাদেরকে থাকতে হবে, তবে যারা দানকারী দান করবে। আর আপনারা যদি পালিয়ে যান তাহলে দানকারীও বলবে আমরাও যাই, হ্যাঁ না? দেখেন মাশাআল্লাহ, বেনামে আরেকজন 1000 টাকা দান করেছে। তবে একটা খোদার বান্দা একটু চট করে আসবেন না, যে 5000 টাকার জন্য খাস করে হাত তুলে দোয়া করব। আরেকজন 200 টাকা দিয়েছে। কবি আমার 3 নম্বর ছন্দে কি বলছে দেখুন, নাবির জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর। জোরে বলে, নাবির জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গো মদিনাওয়ালা, ও গো জান্নাতওয়ালা, কা আছে দেখো না। সুবহানাল্লাহ। দেখেন মাসিদুলের মা 5000 টাকা দিবে, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযরাত, মাসিদুলের মা 5000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটু দোয়া করে আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা তোমার দরবারে হাত দুখানা তুলেছি, আল্লাহ তুমি কবুল করে নাও।
আল্লাহ আমার কাজ যদি অপছন্দ হয়, এখানে কত ওলামা আছে, তলবা আছে, হাজি আছে, নামাজি আছে, পরেশগান, ছোট বড় বয়স্ক বয়োজ্যেষ্ঠ মা বোনেরা আছে, ভাইরা বাপজিরা আছে, কারো হাতকে কবুল করে নাও। আল্লাহ 5,000 করে 3 জন দান করেছে, 1,000, 1,100, 1,500, 2,000 করে, আর 1,000 আল্লাহ কতজন 10-20 করে দান করেছে, সকলে দানকে কবুল করো, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ যারা কবরে গিয়েছে জান্নাতি বলে ঘোষণা দাও, আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট ভাই একটা দান করে গিয়েছে ভাই। 3টা কেন চেয়েছিলাম জানেন? বলে 3টাই কারণে চেয়েছিলাম। ওই 3টা আপনার জানো বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা বের করলে 7, 8, 6 হয় 786, আর 786 আপনার যারা এই বিসমিল্লাহ আমল করে 19টা আপনার জানো হরফ আছে। আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহর আমলকে যারা ভালোবাসে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। এর জন্য 3টা চেয়েছিলাম বাপ, তবে 3টা হয়েছে। মুসলমান মা দিয়েছে একজন, আমার 5,000 টাকা মা কারে কয় ব্রাদার, আমার হাতে আমি 6 জন হিন্দুকে মুসলিম বানিয়েছি, তবে কষ্ট করে নয়, আরাম করে তারা চেয়েছিল। আমার কাছে ডকুমেন্টস আছে, শুনলে অবাক হয়ে যাবেন বাবা, আমার কাছে পেপারস আছে। ব্রাদার ইসলাম একজন আপনার যখন মহিলা হিন্দু, তাকে বলেছিলাম সুবহানাল্লাহ 5,000 টাকা চেয়েছিলাম, তবে মন্টু বলে একজন ভাই আমার, তিনি 3,000 টাকা দিতে চেয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজাত। মন্টু ভাই আমার 3,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন, মনের আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ বালা মুসিবত তুমি দূর করে দাও। তবে যে কথা বলছিলাম ভাই বাবজি আমার মুসলমানেরা, এখনো মুর্শিদাবাদের সরজমিনে তারা বেঁচে আছে। আমি জিজ্ঞাসা করলাম মহিলা, আজকে বলো না কেন তুমি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মটা কেন গ্রহণ করবে বলো? ওই সময় বলে হুজুর একটা কথা আপনাকে খুব আফসোস লাগছে, তাহলে বলতে বলে কি? উনি বলছিলেন বলে শোনো, তাহলে পরে আমার মা আজকে যেন দুনিয়ার বুকে হিন্দু ছিল, আমার আব্বাও হিন্দু ছিল, অসুবিধা কিছুই হয়নি, তার ধর্ম তারা পালন করত। আমিও যখন হিন্দু ছিলাম হিন্দু ধর্মটা পালন করতাম, কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমার মা যখন রাস্তাঘাটে চলতো, আমার মা যেন ঘোমটা মতো করে চলতো, কোনোদিন আমার মায়ের পেটটা কেউ দেখতে পেয়েছিল না। সুবহানাল্লাহ। দেখেন আব্বাসের মা 2,000 টাকা নগদ দান করেছে, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাসের মা 2,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 5,000 টাকা চেয়েছি, একটু নাই কেউ বাবা? অবশ্যই আছেন, আসবেন, একটু চট করে চলে আসবেন। তবে বাপ 10,000 টাকা চাইনি বলে কেউ নাই এমনটা করিয়েন না। যদি মানসিকতা থাকে, আল্লাহ পাক যদি অর্থ থাকে অবশ্যই দিতে হবে। খোদার একজন বান্দায় জালসায় 1 নাম্বার 10,000 টাকা বলে যাবেন ইনশাআল্লাহ। তবে ওই মায়ের কথাটা শুনে দিব। ওই বোন আমার বলছিল বিরাদান ইসলাম আজকে আপনাকে শুনে দিয়ে যায়, তবে 5,000 টাকা একজন কোন খোদার বান্দা দিবেন। কোন মা, মাসিদুলের মা একজন দিয়েছে, আর একজন মা যদি থাকেন একটু চট করে দিয়ে যাবেন। ওই জনম দুঃখিনী মায়ের কথা পন্টি বলতে গিয়ে কাঁদতে আরম্ভ করলো, আর বলল হুজুর কি বলবো, আমার মা যখন রাস্তাঘাটে চলতো সুন্দর করে চলতো, আমার মায়ের শরীর কেউ কোনোদিন দেখেনি। আমি মনে করলাম অসুবিধা নাই। লালন, মেয়ে ফারিয়া নাম তার নামে 1,000 টাকা দান করেছে লালন নামে, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন হাফিজা খাতুন ঈদগাহের জন্য 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মনের আশা উদ্দেশ্যকে পূরণ করুন। ছোট্ট বাচ্চি দেখেন 200 টাকা দান করেছে, মানে অনেক তার কাছেই। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেখ, সকলে বলি আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটু দান করে যান। 5,000 কেন চাইলাম জানেন? এর ফজিলত বলবো। 3 নম্বরের একটা বলেছি, 4 নম্বরের ফজিলত বলবো। 4 নম্বরে আছেটাকে একটু জানিয়ে যে যাব ইনশাআল্লাহ। তবে কোন কমিটি ভাই, দুটো যুবক ভাই একটু থাকলে কেউ লিখতে জানে এরকম ভাই দুটো নেবেন সঙ্গে, হ্যাঁ না? কারণ মা বোনেরা সিমেন্ট দেবে, 200, 100, 500 করে টাকা। না থাকলে, কাছে না থাকলে ওয়াদা করে যাবেন, খাতা একটু লিখিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনাদের নাম ঘোষণা করা হবে। আর নাম বলতে নিষেধ করলে বলবো না ইনশাআল্লাহ আজিজ। চলে আসবেন, একটু চটচট করে আসুন। তবে আসুন না বাপ, ওই মহিলাটার কথা শোনাবো, কি কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন আপনি। একটা খোদার বান্দা মাত্র 5,000 টাকার জন্য চেয়েছি, যদি থাকেন একটু চট করে আসবেন ইনশাআল্লাহ আজিজ। খাস করে দোয়া করব আপনার জন্য। আর 4 এর ফজিলত একটু বলে যাব।
ওই মহিলা বলেছিল, আমার আব্বা যখন মারা যায়, আমার আব্বাকে যখন চিতায় নিয়ে গিয়ে উমর শেখে দেখেন 20 কিলো গম দান করেছে। একটু জোরে বলে নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযাত। রফিক মোল্লা তার স্ত্রীর নামে 1 টলি ইটের দাতা। একটু জোরে জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযরাত রফিকুল মোল্লা 1 টলি ইটের দাতা। জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাইফুল মোল্লা, সেলিম মোল্লা 5000 টাকা নগদ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযাত, উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এই দেখেন আব্দুর রহমান 2000 টাকা। বাবা ও বোনের জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। বাবা মার জন্য তো অনেকে দান করে, কিন্তু বোনের জন্য কি করে বলুন? 2000 টাকা দিয়েছে বাবার জন্য, এবার বোনের জন্য দোয়া করতে বলেছেন। ইনশাআল্লাহ আমি খাস করে দোয়া করব ভাবছি আমার। তবে 4-এর ফজিলতটা বলে যাই। 4 নম্বরে 5000 টাকা একটা দিয়ে দিয়েছে। 4-এর নাসিম মোল্লা 1000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, একটু 4-এর ফজিলতটা বলে যাই। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর 104 খানা কিতাব, তার মধ্যে মশহুর শহীফা কিতাব কয়খানা? 4 খানা। 1 নাম্বার 2 আল্লাহ পাকের লক্ষ ফারিস্তা, তার মধ্যে মশহুর ফারিস্তা কয়জন? 4 জন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ। দেখেন নগদ 10,000। আমি বললাম না যে আমি চাইনি বলে, এমনটা নয়। আছেন অনেকে দেবেন। 10,000 টাকা একজন দান করলেন। হ্যাঁ, দোয়া করতে বলেছেন বাবা মায়ের জন্য। হ্যাঁ, ইনশাআল্লাহ আজি দোয়া করব, তবে নাম করেননি। আল্লাহ এ দানকেও দেখছেন। একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10,000 টাকার দাতা বেনামে জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বেনামে দানকে তুমি কবুল করো, সকলে বলে আমিন। ভাই আমার, বাবজি আমার, তবে এই পয়েন্টটা বলতে বলতে একটা পয়েন্ট, এই 10,000 টাকার কেউ সঙ্গী থাকলে একটু দেবেন, তাহলে 2-এর ফজিলতটাও বলে যাব। 2-এর যেহেতু বলিনি, নাকি বলেছে? বলিনি। 2-এরটাও বলে যাব, আর 4-এরটা বলে দিই। তবে নবীর 4 জন খলিফা ছিলেন। হাজারো সাহাবার মধ্যে 4 জন মশহুর খলিফা, নাকি 5 ছিল? 4 জন। তারপর আমাদের ইমাম কয়জন? 4 জন। 4 এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, বলে শোনো আমারও কন্যা। নবীর কন্যা কয়জন? 4 জন। জোরে বলবেন না? 4 জন। নবীর কন্যা হলো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ দেখেন আব্দুল জব্বার 10,000 টাকা দাতা। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযাত, উলামা আহলে সুন্নাত। আব্দুল জব্বার 10,000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসূলুল্লাহ বললেন 4কে আল্লাহ ভালোবেসে 4 খান কিতাব দিলেন, আর 4কে ভালোবেসে 4 জন মশহুর ফারিস্তা দিলেন। নবী মুস্তাফাকে ফারিস্তার মধ্যে কি বলে, সাহাবীদের মধ্যে 4 জন বেশি ভালোবেসে ফেললেন। ভালোবাসার মধ্যে থেকেও 4 জন খলিফা হলেন। 4কে ভালোবেসে নবী বললেন আমার কন্যাও 4 জন। যারা 4কে ভালোবেসেছে, কিয়ামতে আমি রাসূলুল্লাহ তাকেও ভালোবাসবো। সুবহানাল্লাহ। যারা বলবেন না সুবহানাল্লাহ। দেখেন রিজন আহমদ কে দিয়ে দাদি 520 টাকা পাঠিয়েছে। একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আমিন। দেখেন শাকিল আহমেদ দাদু দাদির নামে 2000 টাকা দিয়েছে। একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ দানকে কবুল করুক, তার দাদু দাদিকে জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। হাত তুলে দোয়া করব, তবে একটু ওই ফজিলতটা বলে যাই। তো 4কে যখন ভালোবেসে ফেললেন, তাহলে পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবেসে নিল। এবার নাম্বার 5-এ এসেছে, নাকি বলেন? 5-এর মধ্যে আছে কি? 2 তরফের ফজিলত। এক রাসূলের নামের তরফে,
2 নাম্বার ইবাদতের তরফে এই 5 এর ফজিলত বলবো, আর 10,000 টাকা 2 হয়েছে ইনশাআল্লাহ তারটাও বলে দেব। তবে এক টলি ইট দিয়েছেন, কেউ যদি এক টলি বালি দেওয়ার মতো থাকেন একটু আসবেন চট করে, কারণ এক একটা দানার বদৌলতে আল্লাহ পাক 10-10টা করে যদি নেকি দান করে, বালি হয়তো কোটি কোটি হয়ে যাবে, আল্লাহ আপনাকে কোটি কোটি নেকি দান করবে। এর জন্য চলে আসুন। কেউ যদি এক খোদার বান্দা থাকেন আর 10,000 টাকা 3 জন হয়ে যাবেন, তবে 2 এর ফজিলতটা অবশ্যই বলবো না এমনটা নয়। আর ওই আপনার বোনের ওয়াজটা আর ওই মায়ের ওয়াজটা একটু করে দিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা শুনবেন, দেখবেন কত আদর্শ তাদের মধ্যে এসেছিল। আজকে কি শোনাচ্ছিল ব্রাদার ইসলাম আপনাকে বললে আপনি বলবেন তাই তো, আমরাও অবাক হয়ে যাব। আমার গোলাম হায়দার ভাই বলছিলেন না, আমরা জাগ্রতকে জাগাচ্ছি, ঘুমন্তকে নয়। আমরা জাগ্রত এটা ঠিক, কিন্তু আমরা ঘুমিয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমরা জেগে থাকছি না। সুবহানাল্লাহ। দেখেন রাকিবুল ইসলাম প্যাকেটে নাকো 10,000 টাকা দিয়েছে, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত রাকিবুল ইসলাম ভাই আমার 10,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। ভাইজান দান কারা করে গো? আল্লাহ পাক কোরআনে বলেছেন, হোসেন এ দেখেন তালবে ইলম ছোট্ট হোসেন 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আরো 1000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নামটা হোসেন, হোসেন নাম শুনলে পারে আমাদের সেই কারবালার প্রান্তরের কথা মনে পড়ে যায়। নাম সেই সঙ্গে নিয়েছে হোসেন, আল্লাহ নামের ওসিলায় জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন আমিন। ব্রাদার ইসলাম। তবে 10,000 টাকা 3টো পার্টি 3 জন ভাই আমার দিয়েছেন, আর একটা ভাই যদি চলে আসেন, আর 4 নম্বর 5,000 টাকা আছে। দেখা যাক, আমি একটু আলোচনাটা নিয়ে যাব আর ফাজিলাত গুলো বলে যাব। তবে ওই 10,000 টাকা ওই 4-এর ঘরে এসে পৌঁছায়, নাকি ওই 4 থেকে 5,000 টাকা 5-এর ঘরে চলে যায়? কোন 2 জন ভাইয়ের মধ্যে থাকলো, হয় 5,000 আর 10,000-এর মধ্যে একটু চট করে চলে আসবেন। 10,000 টাকা দিয়ে 4-এর ফজিলত নবীর মোহাব্বতটা নিয়ে চলে যাবেন, কিয়ামত আপনাকে ভালোবাসবে ব্রাদার। আর 5-এর ফজিলতটা বলবো অবশ্যই। ফজওয়াক মোল্লা 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটু দোয়া করি, আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله مولا আল্লাহ 10,000 করে তোমার বান্দা দান করেছে 5,000 3,000 2,000 1,000 যে যা পেরেছে দান করেছে দানকে কবুল করো আল্লাহ যার যত দান তার তত নেকি বেশি আল্লাহ যেমন দান করেছে তেমন নেকি তুমি দান করো আয় রব্বুল আলামিন শুধু তাই নয় কেউ বাপের জন্য কেউ মায়ের জন্য কেউ দাদা দাদির জন্য কেউ নিজের জন্য আত্মীয় স্বজন বোনের জন্য আল্লাহ দান করেছে প্রত্যেকের দানকে কবুল করো মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো আয় আল্লাহ কবর আযাব maaf করো আয় আল্লাহ গো আমাদের সকলের দানকে কবুল করে নিয়া আমাদের হাতকে কবুল করে নিয়া আল্লাহ আমাদের উপরে তুমি রহম বর্ষণ করো আয় আল্লাহ যারা মনের ইচ্ছা থেকে দান করেছে অনিচ্ছায় দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি সাদকা হিসাবে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ রোগ বালা দূর করে দাও আয় আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো তাদের আয় উন্নতি বাড়িয়ে দাও রোজগারে বরকত দান করো আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বোনেরা ও আমার খালারা গো আপনারা 500,000 করে টাকা দান করে যাবেন আপনাদেরকে আল্লাহ পাক ভালোবেসেছে আমার নবী মুস্তাফা ভালোবেসেছে আজকে দুনিয়ার সরকারও আপনাদেরকে ভালোবেসে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে কন্যাশ্রী দিয়েছে রূপশ্রী দিয়েছে আপনাদেরকে মা ওগো আপনারা জানেন আপনাদেরকে কত মহব্বত করে সেই কিন্তু বোনটি আমার বলল বলে হুজুর আমার আব্বা যখন মারা গিয়েছিল আমার আব্বাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো আমাদের ধর্ম অনুযায়ী তাদেরকে দাফন করার জন্য একে বলে পোড়ানোর জন্য তাদের ব্যবস্থা হলো চিতায় সিঁড়ি তলে উপরে কাঠটা আগুন ধরে দেওয়া হলো তারপর দেখলাম আজ যেন এক এক করে করে যারা দাফন রাখে তারা পুড়িয়ে দিল তারা আনন্দিত আত্মহারা হলো আপনার যেন
মদ পান করে, কেউ বা আপনার বিভিন্ন খাবার খায়, তারা আনন্দ করে, দুঃখ নয়। আবার দেখলাম আমার বাবা যখন পড়তেছিল, আমার বাবা মার হাতগুলো যখন আপনার যেন কোকড়া হয়ে যায়, বেঁকা বেঁকা হয়ে যায়, আপনার যেন সার ছিল সেটা যখন বেঁকা হয়ে যাচ্ছিল, মেরে মেরে তাকে আপনার যেন শেষ করে দেওয়া হচ্ছিল, মনে বড় কষ্ট লেগেছিল। নামগুলো খুব দশওয়ার, ফার্সি লাউজ বিস্তরে শাহাদ আলী সন্ধান নাকি বললেন। হ্যাঁ দেখেন 2000 টাকা, দেখেন বাপ বোন শ্বশুর শাশুড়ি, হ্যাঁ 2000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজাত উলামা আহলে সুন্নাত, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর একটা ভাই 5000 টাকা বা 10000 টাকার একটা নাই, বালি চেয়েছিলাম মনে আছে আমার এক টলি। ফজিলত গুলো বলবো, কবরে 3টে কেন হয় প্রশ্ন ভুলে যাইনি আমি। হ্যাঁ, আর মায়েরা একটু 500 করে টাকা, একটা 10টা আমার কোন বোন মায়েরা একটু দেন তো দেখি। জয়নাল 1000 টাকা মায়ের জন্য, যোগ্য বাপের যোগ্য মায়ের যোগ্য সন্তান জয়নাল 1000 টাকা মায়ের জন্য দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। তার মাকে আল্লাহ পাক ভালো রাখুক, খবর যদি থাকে আল্লাহ কবর আযাব মাফ করুক, জান্নাতবাসী করুক, সকলে বলি আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা একটু দানটা চটচট করে নিয়ে চলে আসবেন, আলোচনা নিয়ে যাব ভাবছি আমার ভাইরা। তবে আপনার ওই 5000 টাকা আছে, যদি একটু বেশি হয় 3000 টাকা, 2000 টাকা করে। তবে একটলি আপনার বালিটার জন্য কোনো ভাই নাই, অবশ্যই আছেন, আসবেন একটু চটচট করে। মাইরা 500 টাকা করে, একটু কেউ যাবেন ওইদিকে, না গেলে তো তারা আসতে পারবে না সবাই। যেমন ভাবে মায়েরা বসে আছে, আসাও অসম্ভব, মধ্য থেকে ভিড় থেকে চাপ থেকে আসতে পারবে না। খাতা কলম নিয়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেবে। শাহাবুল শেখ বাপের জন্য 1000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শাহাবুল ভাই 1000 টাকা দানের দাতা, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন, জোরে বলি আমিন সুম্মা আমিন। ভাই গো, বোনটি আমার বলে আমার আব্বা যখন বাবা যখন ইন্তেকাল করলো, বাবাকে দা পুড়িয়ে দিয়ে শেষ করে দিল। আমি স্বচক্ষে দর্শন করেছি, আমি দেখেছি, কষ্ট লেগেছিল, মায়া লেগেছিল। আমি ভাবলাম এতে আমার কোনো যায় আসে না। বলে কেন? এটা তো আমাদের ধর্ম অনুযায়ী করছে, আমরা ধর্মে আমাদের আছে, সেটা অনুযায়ী করছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি মায়ের চরিত্র আদর্শ দেখলাম। এ দেখেন ওয়াজেদ, আচ্ছা 1000 টাকা নগদ, 1000 বাকি 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াজেদ সাহেব 2000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। জালাল দাদুর জন্য 1000 টাকা দান করেছে, আরেকবার জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জালাল 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। ভাইরা 1000 2000 তো দান করতেছেন। ভাই সিমেন্ট একটু 5 বস্তা সিমেন্ট একটা কোনো ভাই নাই, আপনার কাজে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার টাকা দিয়ে আজকে ইট হবে, বালি হবে, পাথর হবে, রড হবে, আজকে জেনে রেখো সুন্দর তৈরি হবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুন্দর জান্নাত তৈরি করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেখেন, মা আমার স্বামীর জন্য ইন্তেকাল করেছেন, স্বামী একরামুল হক 1000 টাকা দিয়ে গেলেন। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। দোয়া করতে বলেছেন মা, আমি খালি অন্তর থেকে দোয়া করব। জগতে যার স্বামী নাই, সে জানে কত জ্বালা। আপনি যাই বলেন না কেন, এরা জানে কত যে জ্বালা ব্রাদার। আর কোন মহাব্বতের স্ত্রী যদি হারিয়ে যায়, সেই দিন আপনি জানতে পারবেন, স্ত্রীর দ্বিতীয় যেদিন হবে সেই দিন বুঝতে পারবেন যে আসল প্রথম স্ত্রী কত মহাব্বতের হয়। বুঝেছেন মুসলমান? এর জন্য আপনাদেরকে আসতে হবে। বাপ আবু শেখ 500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মুসলমান আমার ভাইরা, বোনটি কেঁদে কেঁদে বলে হুজুর কোনো কিছু মনে করবেন না, আমার মায়ের চলা দেখে আদর্শ দেখলাম, আর আমার পার্শ্ববর্তী মুসলিমদের চলা দেখলাম। বাবা উনি অন্য কোথাকারও নয়, উনি অন্য জায়গার কোথাও নয়, আমাদের কৃষ্ণনগর থেকে বাবা এসেছিল। এ মুসলমান আমার ভাইরা, তারপর তাকে জিজ্ঞাসা করলাম হলোটা কি, আপনি বলুন না কেন? উনি বলছেন, বলে আমার মা এত সুন্দর ভাবে চলতো, আমার মার কোনোদিন শরীর কেউ দেখেছিল না। আমার মা যখন ইন্তেকাল করে গেল, আমার
আমার মা যখন দুনিয়া থেকে চিরতরের মতো বিদায় নিয়ে নিল, দেখেন সুলেমান স্ত্রী দুনিয়ার বুকে আছে। আমি আগে বলেছিলাম স্ত্রী কি জিনিস। ব্রাদার সুলেমান স্ত্রী দুনিয়াতে আছে অসুস্থ, তবে 500 টাকা দান করেছে। আল্লাহ পাকের নবী বলেছেন, বলে সাদকা করলে অসুখ দূর হয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার স্ত্রীর আল্লাহ তুমি রোগবালাকে দূর করে দাও, আল্লাহ অসুস্থতাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ তাকে যদি তোমার ডাকে সাড়া দিতে হয়, ইমানি হালাতে জান্নাতি হয়ে যেন যেতে পারে। সকলে বলি আমিন। সালাম মোল্লা মায়ের জন্য মা কবরবাসী হয়েছে। হাইরে মা, এর জন্য তোই কই বলছে জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালাম মায়ের জন্য 2000 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছে, করব। আমি প্রথমে মায়ের গজল দিয়ে শুরু করেছিলাম, আবার একটা মায়ের কণ্ঠ আপনার গজল শুনিয়ে দিই। জগতের শ্রেষ্ঠ আসন যার। কেন বলছি গজলটা জানেন? ওই হিন্দু মেয়েটারও মায়ের কথা মনে আছে, মাকে কত ভালোবেসে ইসলাম কবুল করেছে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের, তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না চোখের পানে। এই জগতের অশ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জোরে বলি সুবহানাল্লাহ। মফিকুল ইসলাম বাপের জন্য 1000 টাকা। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত মফিকুল ইসলাম 1000 টাকা দাতা। বাদল মোল্লা মায়ের জন্য 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত বাদল মোল্লা 2000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। মায়ের গজলটাই শোনাচ্ছিলাম। মা 500 টাকা করে একটা, দেখেন রুহুল মোল্লা 1000 টাকা, 500 টাকা নগদ দিয়ে দিয়েছেন। একটু জোরে নারায়ে লাগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রুহুল মোল্লা 1000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। দানকে কবুল করে রব্বুল আলামিন। কোন একটা মা 500 টাকায় পাঠান তো দেখি, খাস করে হাত তুলে আবার দোয়া করব। কবি বলছে জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ওগো ফেলো না চোখের পানে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জামাল 2 ব্যাগ সিমেন্টের দাতা। একটু জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। মায়া মনাক দয়ার সাগর, জগতে নাই তার তুলনা। আছে নাকি? মায়া মনাক দয়ার সাগর, ওগো জগতে নাই তার তুলনা। মায়া কত তাহার ভিতর, ওগো ছেলের তরে দেখো না। চাই ছেলে যাও মায়ের কাছে। দেখেছি দাদা আর দাদির জন্য 500 করে 1000 টাকা রাশিদুল ছোট্ট ভাই আমার দিয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত। এই দেখেন রাশিদুল 500 করে 1000 দাদা দাদির নামে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আমিন। ছোট ছোট ছেলের ইয়ার চুলটা কেমন আছে দেখতে পেলাম না, ঢাকা আছে, কানের গোড়া একটা মাকড়িও মনে হলো। তবে মাকড়ি না, ওটা হলো মাফলারের মাকড়ি, হ্যাঁ না? তবে মাকড়ির মতো। তবে ভাই আজকাল তো বুঝতেই পারছেন চুলের কাটন কেমন আছে সব, হ্যাঁ না? এই কাটন একটাও জান্নাতি কাটন নাই গো। আছে? উপরে সব খাড়া, নিচে সব নাড়া। ঠিক বলছি না ভুল বলছি? উপরে সব খাড়া, নিচে সব নাড়া। যাবে যখন জাহান্নাম পড়বে তার সাড়া। এই চুল কাটনের কত যে জ্বালা, যখন থাকে তখন বুঝে, তার আগে নয়। গাড়ি খুব জোরে চলে, যেদিন পড়ে গেল ওরে বাবার আর কোনোদিন চালাবো না, নাকি বলে? কিন্তু আগে সাবধান হয় না। জাহান্নামে যেদিন যাবে সেদিন বুঝবে চুল কাটনের কত জ্বালা আছে। ও আমার ভাইরা,
এর জন্য বলছে মা যা চাই মায়ের কাছে সন্তান তাই আপনার যেন দিতে আরম্ভ করে। মা কোনোদিন অলস করে না, মা কোনোদিন বিরক্ত হয় না, মা আপনার যেন কোনোদিন রাগ করে না, মুহূর্তের জন্য রাগ করে আপনার যেন মিশে যায়। কারণ হলো ওই তো মা, কোন মা, যে মা আপনার জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে। ওই মায়ের কথা বাবা একটা একটা করে আপনাদের শুনে যেতে হবে। লক্ষ্য করুন না কেন, এবার আপনার যখন ইন্তেকাল করলো ওই আপনার বোন বলল আমি মুসলিমদের কাছে গেলাম, আনিসুর রহমান মোল্লায় দেখেন 1000 নাকি আনিসুর নাকি আনিসুর দেখেন মোল্লা 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো, সকলে বলে আমিন। মাশাআল্লাহ দেখেন একটা চেয়েছিলাম নওশাদ সে 5 ব্যাংক সিমেন্টের দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নওশাদ 5 ব্যাংক সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। একটা নাই ভাই, আর 5টা হাজার টাকা আর এক টলি বালি আল্লাহ অনেক দিয়েছে। কোটি কোটি নেকি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে হয়তো দান করে দেবেন। এর জন্য একটু আসতে হবে বাপ। জামরুল শেখ বাপের জন্য দেখেন 1000 টাকা দিয়েছে, তবে মাত্র 3,000 টাকা বালির জন্য চাইছি। এক টলি বালির দাম 3000 টাকা। কোন ভাই যদি থাকেন, কোন বাপজি, কোন মা আমার যদি থাকেন, একটু চট করে পাঠাবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করব। চট করে আসার চেষ্টা করবেন বাপজি আমার ভাইয়েরা। মুসলমানদের দেখা যায়, উনি বলছেন আমি দেখলাম আমার মা যখন ইন্তেকাল করলো, আমার মাকে নিয়ে শ্মশানে চলে গেল সবাই। আমার বাবার মতো নিয়ে যাওয়ার পরে আমার মা সাদা কাপড় আপনার যেন জড়ানো ছিল। আমাদের ধর্মে যেমন করে পোড়ায় তেমন করে আগুন দিয়েছে। আমার মা পুড়তে আরম্ভ করবে, সাদা কাপড়টা আপনার যেন পুড়ে গেল। সাদা কাপড়টা চট করে যখন পুড়ে গেল, আমার মায়ের আপনার যেন দেহটা আস্তে আস্তে পুড়তে আরম্ভ করলো। আমি দেখলাম আমার মার হাত পা গুলো যখন আপনার খাড়া হতে আরম্ভ করলো, ওইখানে যতগুলো মানুষ ছিল সবাই আমার মায়ের দেহটা দেখে ফেললো, আমার মায়ের শরীরটাকে দেখে ফেললো। শুধু তাই নয়, আমার মার শরীরে এত আঘাত করলো, এত আঘাত করলো, লাঠি দিয়ে আপনার যেন এমন ভাবে মরবম ভাবে মারলো। ব্রাদার ইসলাম, দুনিয়ায় থাকলে কোন সন্তান সেই মার সহ্য করতে পারত না। মাশাআল্লাহ, আমার নাম রফিকুল ইসলাম ভাই, আমার রফিকুল শেখ আমার নামে নাম। ভাইজান আমার এক টলি বালি দেওয়ার জন্য আদা করেছে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম। আর রফিকুল ভাই আমার এক টলি বালি দাতা। জোরে বলি আমিন। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার কাছে হাত তুলেছি মাওলা, আল্লাহ তোমার বান্দা টলি বালি দিয়েছে, আল্লাহ ইট দিয়েছে, অনেকেই টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো। বাবা মা কতজন চলে গিয়েছে, আল্লাহ কেউ বা দাদু দাদির নামে দিল, বাবা মার নামে দিল, বোনের জন্য আবার দিয়েছে একজন। আল্লাহ এইভাবে এরা দান করেছে। আল্লাহ তোমার বান্দা বান্দির দানকে কবুল করো। কবরে থাকলে মাফ করো, জান্নাতি বলে ঘোষণা দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ কবরের ইয়াজল জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ বানিয়ে দাও। আল্লাহ যারা বালা মুসিবত আছে আল্লাহ দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি ঋণ থেকে মুক্ত করে দাও। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদুলের ছেলে সেলিম মিস্ত্রি 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, সকলে বলে আমিন। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। আলোচনা নিয়ে যাই, একটু চটচট করে আসুন ব্রাদার ইসলাম। তবে 10,000 তো হয়েছে। দেখেন মায়েরা আমার অনেকগুলো টাকা দিয়েছে। আল্লাহ মায়েদের দানকে কবুল করুক, মানে মায়েদের উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করুক। তবে মা একজনকে বলেছি 500 টাকা দিতে, থাকলে দেবেন, না হলে ভাইজান আছে তাদের খাতায় লিখিয়ে দেবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। ও ভাইরা গো, একটু আলোচনাটা নিয়ে যাই, আদায়ের কথা বলে দেব ইনশাআল্লাহ। হাজির ওই সনম দুঃখিনী মার জন্য মেয়েটি বলল, হুজুর দুনিয়াতে যদি জিন্দা অবস্থায় আমার মাকে মারতো, আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমিও যেন কোন একটা অস্ত্র কোন লাঠি নিয়ে দাঁড়িয়েতাম। ঠিক কিনা বলুন? আপনার মাকে যদি কেউ মারে আপনি দাঁড়িয়ে থাকবেন?
না, বাবাকে মারলে দাঁড়িয়ে থাকবেন বলে না, উনি বলছেন ওই রকম আমার মাকে যেভাবে মেরেছিল আমি সহ্য করতে পারলাম না। আমি মনে করলাম আমার মা যদি জীবিত থাকতো তাহলে পারে আমার মাকে আমি মারতে দিতে পারতাম না। সানাউল মোল্লা ফুল্লাগাড়ি থেকে এসে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নানা নানির নামে আল্লাহ দানকে কবুল করো, মনের দর্শকে পূরণ করো। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ তার নানা নানিকে যেন জান্নাতবাসী করে, সকলে বলে আমিন। ও আমার ভাইয়েরা গো, ইমাম সাহেব ঘুরে বেড়াচ্ছে, একটু চটচট করে বলে যাবেন, তবে আমি বলে যাই একটু করে একতলি বালি হয়েছে, কেউ যদি আর একতলি পাথর বা একতলি বালি একটু আসেন সঙ্গী হয়ে যেতেন। আল্লাহ জোড়া জোড়াকে ভালোবাসে, একটু আসুন না কেন। আলোচনাটা আমি একটু ধীরস্থির ভাবে নিয়ে যাচ্ছি কারণ সময় হচ্ছে না। ওজিফা বিবি, বাপ এবং শ্বশুর শাশুড়ি, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, বৌমা শ্বশুর শাশুড়ির উপরে রেগে থাকে। এ ওজিফা বিবি আবার কেমন মহিলা আল্লাহর গো, যিনি শ্বশুর শাশুড়ি এবং বাবার জন্য 2000 টাকা দান করেছে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওজিফা বিবি 2000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। এ দেখেন আব্দুর রাজ্জাক নাম তার, বিবির জন্য দিয়েছে 2000 টাকা, সাদকা করেছে। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ তার স্ত্রী কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করো, সকলে বলে আমিন। আমিন। মুসলমান আমার ভাইরা, মায়েদের তরফের দান একটু বন্ধ হয়ে গেল মনে হচ্ছে। 1 মাসের টাকা দেখেন বেনামে আরেকজনে 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ। যেমন ভাবে দান করছেন দেখেন মানুষ যা আছেন তার চাইতে দান বেশি আছে। সুবহানাল্লাহ। নুরুল, পিতার নাম হামিদ, 4 ব্যাগ সিমেন্টে দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযাত ব্রাদার ইসলাম। এই দেখেন নুরুল 4 ব্যাগ সিমেন্টে দাতা। একজন 5টা দিয়েছে, একজন 4টে দিয়েছে, দুটো করে অনেকে দিয়েছেন, দুজন মিলে 9টা হয়েছে। কোন আর একজন ভাই 10টা দিয়েছে। একটু আসুন না 10 ব্যাগ সিমেন্টের দাতা। একটা কোনো ভাই যদি থাকেন একটু বলবেন। আর একটা ওই বালির জন্য বলেছিলাম, ভাই ইট দিয়েছে একজন ভাই আমার, তাহলে সিমেন্টও হচ্ছে, ইট হয়েছে, বালির একটু দরকার, একটলি বালিও হয়েছে। একটু চট করে আসুন, ইনশাআল্লাহুল আজিজ দোয়া করে দেব। তবে যেগুলো বলবো বলেছি ভুলে যাইনি বাপ, বলে দিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। একটু আপনাদেরকে আসতে হবে, বলে দিয়ে যাই। নাম্বার 1, আমি আলোচনাটা এক জায়গায় গুছিয়ে বলবো। জীবনীটা মেয়েটার কথাটা, তাহলে ভালো লাগবে নাকি বলেন? তাহলে একটু হোঁচট কেটে যাচ্ছে দিয়ে তো একটু ভালো লাগবে কিনা। হ্যাঁ, তবে কবরের কথাটা বলে দিই নাকি? বলে দিচ্ছে এবার। সুলাইমান বাপের জন্য 500 টাকা দিয়েছে। ইনশাআল্লাহ আবার হাত তুলে দোয়া করব। হ্যাঁ, একটু চট করে আসবেন। মুস্তফা 1 ব্যাগ সিমেন্ট, হ্যাঁ দেখুন মুস্তফা নামে 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ব্রাদার, কবরে 3টা প্রশ্নের মধ্যে এই দেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ, জেসমিন এই দেখেন 500 টাকা দান করেছে। আমি একটা চেয়েছিলাম মায়েদের কাছে, একজন মা আয়েদের তরফ থেকে একজন মহিলা জেসমিন 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক। আবুল বিশ্বাস বাপের জন্য 2000 টাকা। আর এরকম একটা পার্টি থাকলে 3000 টাকা একটা বালির জন্য জামাল ভাই নিয়ে শুধু একটা দেখি। হ্যাঁ ইনশাআল্লাহুল আজিজ, মাত্র 3000 টাকা একটা বালির দামের জন্য চেয়েছি। হ্যাঁ, তো আবুল এই দেখেন বিশ্বাস 2000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর। আবুল আর একটা আবুল নাকি? একজন আবুল 2000 দিয়েছে, আর একজন আবুল এই দেখেন আবার 500। হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দানকে কবুল করুক। তারপরে দ্বিতীয় প্রশ্ন কেন হলো? একটাতেই তো হয়ে যেত, আল্লাহ সম্পর্ক হয়ে গেল, বলেন না? শুনে রাখুন, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সবাই এক সৃষ্টিকর্তা একজনকে মানে না। মুসলমান আমার ভাইরা, বজলুর সর্দার বাপের জন্য 500 টাকা। আলোচনা শুনুন। যখন বলল রব্বিয়াল আল্লাহ, বলছে এক আল্লাহ সৃষ্টিকর্তা পালন কর্তা, তাহলে যখন বলা হলো সব ধর্মের মানুষেরা কিন্তু স্বীকার করে নিয়েছে একজন বলে, এর জন্য বলছে না না না, একটা প্রশ্ন করার পরে হবে না। এই প্রশ্ন করলে পারে সবাই তো বলবে আল্লাহকে মানি,
এক সৃষ্টিকর্তাকে মানি বলে বলবেন। এর জন্য নবী বললেন নাম্বার 2 প্রশ্নের মধ্যে আসতে হবে। নাম্বার 2 হলো মা দিনুকা, তোমার ধর্মটা কি বলো। ওই সময় আমাদের উত্তরটা হবে দিনী আল ইসলাম। এবার বলুন না কেন, যখন ধর্ম দিনী আল ইসলাম আমি বলে দিব, দিনী আল ইসলাম বলার সঙ্গে সঙ্গে আপনি বলুন তো এখানে কি কোনো হিন্দু থাকলো নাকি? হিন্দু ধর্ম থাকলো? থাকলো না। জৈন থাকলো না, বৌদ্ধ থাকলো না, নাসারা থাকলো না, খ্রিস্টান থাকলো না, ইহুদি থাকলো না, কোন ধর্ম থাকলো না। লক্ষ্য করবেন আমি কারো প্রতি হিংসাই নয়, মহাব্বাতে বলে যাই বাবজি আমার। ওই সময় আপনার যেন দেখা গেল দিনী আল ইসলাম বলার পরে আমাদের মুসলমান ধর্মটাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় যদি ধর্ম থাকে তাহলে ইসলাম ধর্মটাই রয়েছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। যখন 2 নাম্বার প্রশ্ন হলো তখন আমাদের মুসলমান কেউ কেউ বলে থাকে সব ধর্মটাই ঠিক। বলে না সব ধর্মটাই ঠিক। এবার আপনি বলুন আল্লাহ বলছেন যে ইসলাম ধর্মটা ঠিক, আর আপনি বললেন সবটাই ঠিক, তাহলে আল্লাহ ঠিক বললেন আপনি বললেন আল্লাহ বলল। তাহলে আল্লাহ যদি বলে আমার কাছে ইসলামটাই মনোনীত পছন্দনীয় ধর্ম, অন্য ধর্ম আল্লাহর কাছে পছন্দ নয়, অতএব আমি ইসলাম ধর্মের মধ্যে আছি, আমার ধর্মটাকে আমি বজায় রাখবো, আমারটাই হলো ঠিক, অন্য ধর্ম ঠিক আমার কাছে চলবে না, আমি বলতে পারবো না। বলে কেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছি। বলে না না না, তোমার কাছে তোমার ইসলামটাই ঠিক, এর জন্য তোমার সমস্ত ধর্মের মানুষরা এখান থেকে ছাঁটাই হয়ে গেল। আল্লাহর নবী বললেন 2 নম্বর প্রশ্নটা এই জন্য দরকার হলো এই জায়গায় যখন তুমি চলে আসলে তখন তোমার সব ধর্ম বাতিল হয়ে ইসলাম ধর্মটাই দাঁড়িয়ে গেল। তাহলে 2 নম্বর প্রশ্নের দরকার ছিল না? ছিল না? যদি 2 নম্বর প্রশ্ন কবরে না থাকতো তাহলে বলতো আমাদের সবটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার 3 নম্বর হয়ে 4 নম্বর কেন হয়নি? এই কারণে হয়নি গো। বলে 3 নম্বর হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল। আল্লাহর নবী বলেছেন 3 নম্বর প্রশ্ন সম্পর্কে উত্তরটা কি হবে? উত্তরটা হবে আই হুয়া মুহাম্মাদুর রাসূল। আপনার নবী আমার নবী কি গুনাহগার নাকি? 63 বছর জিন্দেগি যাপন করেছেন, 63 বছরে নবী কোনদিন মিথ্যা কথা বলেছেন? মিথ্যা কথা বলেননি। যেই নবী 63 বছর জিন্দেগিতে কোনদিন মিথ্যা কথা বলে না, বলুন তো ওই নবীর কোনদিন গুনাহ হয়েছে? কিন্তু নবীর গুনাহ আছে, অনেকে বলে না? বলে না? অনেকেই বলে, বিশেষ করে আপনাদের একবারে কাছে এদিকে কি আছে? বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে আমাদের কাছে ভাইরাস এসেছে ভারতে। এদের যতগুলো ওলামা আছে তার মধ্যে বিবাদ বেশি আছে, আছে না নাই? এরা বলছে কিয়ামতের দিনে নবী আমার ফেলফেল করে তাকিয়ে দেখবেন নেকির পাল্লা ভারী হয় নাকি গুনহার পাল্লা ভারী হয়। কি পড়তে হবে আমাদের? কি পড়তে হবে? নাউজুবিল্লাহ। বলুন না কেন ভাই গো? যারা বলছে এরা ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার মিজানুর রহমান, ডক্টর মুজাফফর বিন মহসিন, বিরাদার রাহুল, এটা ভারতের। এবার আপনি বলুন এদের ভক্ত আছে না নাই? তো ওরা জান্নাতে গেলে জান্নাত যাবে, জাহান্নামে গেলে জাহান্নাম যাবে। আপনি বলুন তো এই কথা বললে পারে কি ঈমান থাকে? থাকে? আপনি ভিডিওগুলো দেখেন, নবী বলছেন ফেল ফেল করে তাকাবেন। নাউজুবিল্লাহ মিন জালিক। এই শোনো, তোমাদের জন্যই 3 নাম্বার প্রশ্ন কবরে এসেছে। কবর বলছে আই হুয়া মুহাম্মাদুর রাসূল, আমাদের নবী অন্য কেউ নয়। কারণ ইশারা করে জিজ্ঞাসা করা হবে আমার নবী জিন্দেগিতে গুনাহ করেনি, আমার নবী মিথ্যা কথা বলেনি, আমার নবী আপনার অন্যায়কে আশ্রয় দেয়নি, আমার নবী অন্যায়ের বিরোধিতা করে চলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনোই অন্যায় আপনার বলেননি। বোঝা গেল ওই নবী সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। এবার বলুন না কেন আপনি যদি
যদি নবীকে গুনাহগার বলেন, গুনাহ করেছে, তাহলে আপনি বলুন না কেন ওই নবীর জন্য কি কবরে প্রশ্ন হবে নাকি? বলে না না না, এই জন্য 3 নম্বর প্রশ্ন যখন হয়ে গেল, তখন একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফি মানুষ, আমরা যারা নবীকে আখিরি জামানার পয়গম্বর বলে মেনেছি, আমরা যারা নবীকে আপনার যেন নূর বলে মেনেছি, আমরা যারা নবীকে মাটি বলি নাই, এইরকম মাকিদাওয়ালা মানুষ তারাই সেই দিন নাজাত পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্নের আর দরকার হচ্ছে না। বলে কেন? বলে আল্লাহ পেয়েছি, ধর্ম পেয়েছি, নবীকেও পেয়েছি। বলুন না কেন আজ জগতের মুসলমানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেকেই মাটি বলি, বলছে না? বলছে। ভাইজান কোন হিসাবে মাটি বলেন গো? আমি তো বুঝতে পারি না। বলছে কোরআনে আছে। বলে কোরআনে কি আছে? মাটি শুধু ওয়াহি আছে? সূরা রহমান আমি বিস্তারিত বলতে যাব না, শুধু বুঝিয়ে দিয়ে যাচ্ছে। সূরা রহমান আয়াত নাম্বার 13 পারা নাম্বার 27, আল্লাহ মানুষকে মাটি দিয়ে তৈরি করেছেন, কথা দিয়েছেন। চলে যান, শুধু এখানে পড়লে তো হবে না। 30 নম্বর পারা সূরা আলাক আয়াত নাম্বার 2, আল্লাহ বলেছেন খলাকাল ইনসান মিন আলাক, আল্লাহ বলছে মানুষকে আমি রক্তপিণ্ড দিয়ে বানিয়েছি। আবার আল্লাহ বলেন লুতফা, মানুষকে আল্লাহ বলছেন আমি নাপাক বীর্য দিয়ে বানিয়েছি। শুধু তাই নয়, আবার আল্লাহ আরো বললেন, বলে শোনো তোমাদের আদি মাতা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি হাড্ডি দিয়ে বানিয়েছি। তাহলে মানুষকে শুধু মাটি দিয়ে হলো? মাটি বলেছেন, রক্তপিণ্ড বলেছেন, নাপাক বীর্য বলেছেন, হাড় বলেছেন, মাটি নিয়ে ব্যস্ত কেন? বলছে নবী যে মানুষ, তো হাড় বলো? বলে ওটা আদমের স্ত্রী হাওয়ার জন্য খাস। তাহলে রক্তপিণ্ড বলো? ওখানে তো খাস নাই। তাহলে নাপাক বীর্য বলো? ওখানেও তো খাস নাই। যদি তো নির্দিষ্ট করেনি যে তোমাকে বানিয়েছি, খাস নাই, তাহলে ওটা কেন বলো না? বলছে ওটা বলতে গেলে নবীর শান কমে যাবে। তুমি এটা দেখেছো যে ওই কথাটা বলতে গেলে নবীর শান কমে যাবে? তুমি এটা দেখো না, দেখো না। বলে কি দেখি নাই? আমার আল্লাহ বলতেছেন, বলে শোনো, তার আগে উদাহরণটা দিয়ে যায়। মসজিদে যারা আমরা নামাজ পড়ি সবাইকে ইমাম, সবাই ইমাম, কিন্তু সবাই তো মুসল্লি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইসমাইলে দেখেন দাদু অসুস্থ, তার জন্য টাকা দিয়েছে কিছু, কত দিয়েছে বলেনি, একটু সুস্থতার জন্য দান করতে বলেছে। হ্যাঁ, তবে মনে হচ্ছে 4000 টাকা দিয়েছে। হ্যাঁ না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 4000 টাকাকে জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 4000 টাকার দাতা জোরে বলি জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। ইসমাইল 4000 টাকা দিয়েছে, একটু দোয়া করতে বলেছেন। বাপ আমি একটু দোয়া করব। মাশাআল্লাহ 5000। হ্যাঁ যাই হোক, এই দেখেন 5000 একটা ছিল, 5-এর ফজিলত এখন অনেক সময় লেগে যাবে। এবার আমার এমন জায়গায় এনে দিয়েছেন, আমি ওয়াজটুকু ছেড়েছি, কবরে 3টা কথা বলছি এখানে, তবে আমি চটচট করে চলে যাব। আর যদি সময় থাকে তাহলে বলবো, আর সময় না থাকলে কিছু করার থাকবে না। হ্যাঁ না? তবে শুনুন, এবার আপনি বলবেন, বলে মৌলভী সাহেব বলে কি হলো? মসজিদে যারা থাকে তবে সবাই মুসল্লি, সবাই ইমাম না। তাহলে একই ছাদের তলে সবাই মানুষ নামাজ পড়লাম, একজন হলো ইমাম, সবাই হলো মুক্তাদি নাকি? আমার আল্লাহ বলে কোরআন খুলে দেখো, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 15 নম্বর আয়াতে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলে কোরআনে যা আমি মানুষ নিয়ে আলোচনা করেছি, সব মানুষকে কি দিয়ে বানিয়েছি? আলোচনা করতে করতে এক জায়গায় কোরআনে আমি বলে দিয়েছি কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ নবীকে নূর করে জগতের বুকে পাঠিয়ে দিয়েছি, যাতে দুনিয়ার কোটি কোটি মানুষের মধ্যে আমার নবীকে তোমরা নূর বলে জেনে যাও। বলি সুবহানাল্লাহ। এক গ্রামের মসজিদ বলে কেন, গোটা পৃথিবীর মানুষ মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ে, ইমাম একটাই, সবাই মুক্তাদি। আমার আল্লাহ বলছেন দুনিয়াতে যা আমি তৈরি করেছি মানব জাতিকে দিয়েছি, কারো মধ্যে মানুষের মধ্যে মাটি আছে, রক্তপিণ্ড আছে, মানুষের মধ্যে হাড্ডি আছে, মানুষ হলো নাপাক বীর্যের তৈরি। তো নবীকে নিয়ে যখন আলোচনা করবে, নবী মুস্তাফাকে নূর বলে আলোচনা করো। ক্লিয়ার হলো না? হলো না?
ক্লিয়ার হয়ে গেল। এর জন্য ভাই আমাদেরকে বুঝতে হবে এই মদিনার মাটিতে আপনার যেন আছে। তবে মুমতাজুলের কথাটা বলছিলাম, আজ একটা ভিডিও দেখছিলাম, উনি জিন পাহাড়ে গিয়েছেন, পুতুল গড়াচ্ছেন, বলছে দেখো ওটা মদিনার দিকে যাচ্ছে, জিনের কোনো কারামতি নাই। বলছে জিনের কোনো কারামতি নাই, বলছে এখানে মদিনার দিকে করছে। বেওকুফ, তাহলে বল না যে নবীর জন্য যাচ্ছে, ওটা বলো না যে নবীর জন্য যাচ্ছে, ওটা বলছে না, বলে মদিনার দিকে যাচ্ছে। কেন যাচ্ছে মদিনার দিকে, কেন যাচ্ছে ওটা দেখতে হবে। লাস্টানে বলছেন হাজী সাহেবরা যেটা বলে সেটা ভুল। বলে কেন উঁচু দিকে বোতল গড়ে পানি ঢেলে দেখাচ্ছে, বলে না, বলছে মদিনা থেকে অদিয়ে জাবাল জিন পাহাড়টা এইরকম করে হাত দিয়ে দেখাচ্ছে, তাহলে যাচ্ছে কোথায়? বলছে পানি এদিক থেকে ঢাললে এদিকে, এই দিক থেকে ঢাললে বোতল এদিকে, তো দুটো বোতল দিয়ে দেখালে না কেন? দুটো বোতল দুই দিকে দাও, জোড়ো হয়ে আসুক, দেখবো। তবে আল্লাহই খোদার কসম করে বলতেছি, উনি যেটা শিখালেন সেটা দেখালেন, যেটা হলো মিথ্যা, 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 মিথ্যা। কারণ আমি নিজে চোখে দর্শন করে এসেছি, এমন কিছু নয়, এমন কিছু নয়। আমি নিজে ড্রাইভারকে দেখেছি, আমি নিজে, আমার সঙ্গী ছিল, আমি ড্রাইভারকে দেখেছি। ড্রাইভার বলল আপনারা আমার দিকে তাকান। উনি শুধু স্টিয়ারিং ধরে বসে আছেন, গাড়ি টার্ন করে দিলেন, পা চালায় না, কিছু চালায় না, এদিক ওদিক শুধুমাত্র হ্যান্ডেল ঠিক করে রাখছেন। বাকি গাড়ির জন্য আপনার গাড়ি চালাতে গেলে কিসে পা দিতে হবে? অ্যাক্সিলারেটর পা দিতে হবে, ব্রেকে পা দিতে হবে। উনি পাকে এরকম করে ফাঁকা করে দিয়ে দিলেন, আমরা দেখলাম সবাই। কোন জায়গায় নয়, শুধু হাতটা আছে। গাড়ি আপনার যেন নীলবাতি জ্বললে কি বলে, একটা নীলবাতি জ্বললে কি বলে, নিউটন হ্যাঁ বলে না। গাড়ি চলছে কত গতিতে? 100-র উপর গতিতে চলছে। 12 কিলোমিটার আসলাম, নিচুর দিকেও গাড়ি চলে, উঁচুর দিকেও গাড়ি চলে। ড্রাইভার বলল আপনারা দেখে যান, আমি নিজের চোখে দেখেছি, ওর কথা আমি বিশ্বাস করব? বলুন। উনি মিথ্যা বোঝাচ্ছেন। তা যদি না বোঝায় তাহলে এই রকম করে দেখালেন কেন উনি? তা যদি না হয় এই রকম করে দেখালেন কেন? বলে এই দিক থেকে আর এই দিক থেকে, তাহলে পানিটা দুই দিকে ঢালা দরকার ছিল, কিন্তু দুই দিকে ঢালছেন না, এক জায়গায় ঢালছেন, আর বোতলটা এক জায়গায় দিচ্ছেন। তাহলে বোতল এইরকম যদি হয় তাহলে বোতলটা তো কাত হয়ে আসবে নাকি? বোতল তো চলছে সোজা উপর দিকে, জোরে বলবেন না। যদি না জানে না শুনে সারা জিন্দেগি যদি নবীর দুশ্মনী করে যায়, চলবে? আরে নবীর দিকে যাচ্ছে, মদিনার দিকে যাচ্ছে, তো বলো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে মাজেজা আছে? জিনের কারামতি নাই মানছো না, তাহলে তুমি রাসূলুল্লাহর মাজেজা মেনে নাও। যে বোতলের পানি গড়ছে এটাও তো বলে না যে রাসূলের মাজেজা আছে। কত বড় ভুল। আর আমি চোখে দেখে আসলাম, আগস্ট মাসে গিয়েছিলাম 29 তারিখে, আমি নিজে চোখে দেখে এসেছি। যেটা দেখালেন ওটা ভুল, আমরাও দেখেছিলাম। তবে উনি যে জায়গায় দাঁড়িয়েছেন ও জায়গায় লয়, দেখতে হবে। ওখানে বাজারের মতো জায়গা আছে, আমরা বিভিন্ন জায়গায় পানি দিয়ে দেখেছিলাম, কিন্তু সব জায়গাতে হচ্ছে না। হচ্ছে কোথায় জানেন? যখন প্রবেশ করবেন তখন হবে না। কোন হাজি থাকলে আমার কথা মিলিয়ে নেবেন, যখন প্রবেশ করবেন তখন নয়, যখন ওখান থেকে আসছেন ওই পথটাতে যদি দেন তাহলে হচ্ছে। আসার পথে মদিনার দিকে আসছেন মুসলমান আমার ভাইরা, সেই আসার পথে ড্রাইভার আমাদেরকে দেখালো। তো জিজ্ঞাসা করলাম, ভাই আপনি আসার সময় দেখালেন না কেন? ওদিকে পাহাড় জাবাল, পাহাড়ের দিকে যাচ্ছিলাম তখন দেখালেন না কেন? বলছেন এটা এইরকম নয়, বলছে যখন এইদিকে আপনি আসবেন তখন জিনেরা মেহমান হিসাবে নেয়, আর যখন এখান থেকে যাবেন তখন জিনেরা মেহমান হিসাবে বিদায় দেয়। জোরে বলি, জিনেরা বিদায় করে দেয়। এর জন্য তারা দায়িত্ব নিয়েছে, আমার রাসূলুল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন। এটা বল বোঝাচ্ছে মুমতাজুল ইসলাম, রাসূলুল্লাহর দায়িত্ব জিনেরা পালন করছে। যদি এটা না মানো, রাসূলুল্লাহর মাজেজা মেনে নাও। এটাও মানবে না, ওটা হবে না, এটা হয়। মুসলমান, ইসলামের ফিতনা চলে এসেছে ইসলামের মধ্যে। আমাদের কিছু কিছু মানুষের জন্য বলে যাই, তাদের দিকে কান করলে হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আপনাদেরকে লক্ষ্য করতে হবে। চলুন একটু এগিয়ে যাই। ওই জীবনীটা যেটা আমি বলছিলাম, এর জন্য বললাম 3 প্রশ্নের পরে 4 প্রশ্নের দরকার হয় না। রাসূলকে পেয়ে গেলাম মানে আমরা সব পেয়ে গেলাম, নাকি বলছেন? এর জন্য রাসূল মাননেওয়ালা, রাসূলের আশিক দেওয়ানা। আজকে শুনে রাখুন, অনেক মা বোনেরা মুমতাজুলের ওয়াজটা শুনছে, ওরে বাবারে, তাহলে তো আমরা অনেক শিরক বিদআত করে ফেলেছি। এদিকে ওই তো বিদআতে ভরা,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, হযরতুল আল্লাম মুনাজির আহলে সুন্নাত মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা সামনের দিকে গিয়ে এসে বসুন, হ্যাঁ হুজুরকে জায়গা করে দেন। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামানে হযরত, আমাদের মাথার তাজ আমি আগে বলেছিলাম দাদা হুজুর, হ্যাঁ না, হযরত চলে এসেছেন, সেই হিসাবে ওনার বক্তব্য আপনারা শ্রবণ করবেন। ইউটিউবে বক্তব্য আপনারা দেখেছেন, বাস্তবে সেটা দর্শন করবেন। ওনার গম্ভীর আওয়াজে আলোচনা শুনবেন, হাদিস ও কোরআনের আলোকে আলোচনা আপনাদেরকে শোনাবেন। তবে যে কথা বলছিলাম, যে আলোচনাটা করতে যাচ্ছিলাম, সে আলোচনাটা শেষ হয়নি। তবে আমি হুজুরকে বসিয়ে রেখে আলোচনার দিকে আর যাচ্ছি না, কারণ ওই মেয়েটি বলেছিল মা যদি দুনিয়ায় থাকতো তাহলে আমাকে আমি দেখতে পারতাম না। তাই আমি দেখলাম মুসলমানদের কেউ যখন মরে যায় তখন কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। শুধু তাই নয়, পায়খানা প্রসাব করলে মানুষ ঘৃণার চোখে দেখে, কিন্তু মুসলমানদের দেখলাম মানুষ যখন মারা যায় পেটে হালকা করে দাবন দিয়ে আপনার নোংরাটা বের করে দেয় এবং তাকে পরিষ্কার করে দেয়। অতএব মুসলমানের মধ্যে ঘৃণা বলে জিনিস নাই, মুসলমানের মধ্যে মৃত্যু ব্যক্তিকে ঘৃণা করে না। মুসলমানেরা মরে গিয়েছে বলে তাদেরকে ফেলে দেয় না, তাদের একটা ইনসাফ যেমন আদল আছে, সেটা হলো মানুষ মরে গেলে তাদেরকে সযত্নে কবরে দিতে হবে। গোসলটা দেয় আপনার নরম না ঠান্ডা না গরম পানিতে, আপনার শুধু তাই নয় এত সুন্দর করে দেখলাম কাপড় দিয়ে ঢেকে, আবার যখন মাটি দেয় তখন চাপা দেয় না, দেখলাম বাঁশ দেয়, তারপরে ঘর বানিয়ে দিচ্ছে, শুধু জানালা নাই। এই কারণে আজকে কত সুন্দর পরিবেশে দেখে মেয়েটি বলেছিল বলে হুজুর আমি থাকতে পারলাম না। যদি ধর্ম থাকে, আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম যদি থাকে নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। তাই আমি ইসলাম ধর্মটা গ্রহণ করছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, এ হলো দুনিয়ার আজকে অবস্থা। যদি একটু ভালো করে দেখা যায় তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে যাবে। আল্লাহ সঠিক চেনা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই বলে আমার বক্তব্য এটি করছি। বলার মাধ্যমে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী, ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মোলাকাত বাকি।